40 বছরের জলাবদ্ধতা সমস্যায় অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হয়ে পড়া যশোরের ভবদহ এলাকার দরিদ্র বয়স্ক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে এনটিভি। শীতের দাপট শুরু হওয়ার সাথে সাথে কম্বল হাতে পেয়ে এনটিভির জন্য প্রাণ ভরে দোয়া করেছেন সবাই। দরিদ্র ছিন্নমূল মানুষের জন্য সামর্থ্যবানরা যেন এভাবে আরও এগিয়ে আসেন সেই কামনাও করেছেন তারা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। যশোরে অভয়নগর উপজেলার মশিহাটি গ্রামের সঞ্চিতা বিশ্বাসের বাড়িতে পানি উঠেছিল ভাদ্র মাসে। এরপর 4 মাস হতে চলল, এখনও তার বাড়িতে হাঁটু সমান পানি। একের পর এক সাঁকো বসানো প্রায় আধা কিলোমিটার পেরিয়ে উঠতে হয় মূল রাস্তায়। বাঁশের সাঁকো দিয়েই যেতে হয় রান্নাঘরে, টয়লেটে কিংবা গরুর গোয়ালে। পুরো বাড়ি ও এলাকা জুড়ে যেন বাঁশের সাঁকোর এক গোলক ধাঁধা। বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলা সঞ্চিতা বিশ্বাসের পরিবার শীতের জন্য আলাদা কাপড় কেনার কথা চিন্তাই করতে পারেন না। সঞ্চিতা বিশ্বাসের মতোই একই অবস্থা মশিহাটি গ্রামের বিমল মণ্ডল, কালিদাসী বিশ্বাস সহ শত শত বাসিন্দার। এমন অসহায় মানুষদের বাড়িতে গিয়ে এনটিভির সৌজন্যে পৌঁছে দেওয়া হয় কম্বল। ধরো কিছু বানাতে টানাতে পারতেছি না, কম্বল দিলে একটু সুবিধা হয় আমাকে। তোমরা দেশ তো একটা কম্বল, তোমরা ভালো থাকো, আরো বড় হও। এনটিভির দোয়া করো, ওরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে। পরে সুন্দুলি এসটি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভবদহ এলাকার দরিদ্র অসহায় বয়স্কদের মাঝেও এনটিভির সৌজন্যে কম্বল বিতরণ করা হয়। কয়েক দশক ধরে ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনে আন্দোলনরত ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। এনটিভির পক্ষ থেকে কম্বল উপহার পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি ভবদহবাসীরা। আমরা এই শীতে কষ্ট পাচ্ছি, এই কম্বলটা পেয়ে আমরা খুব শান্তি মনে করতেছি। এনটিভির দোয়া করি যেন তারা এইভাবে জনগণের পিছনে দাঁড়ায়। এনটিভির এই কম্বল দেওয়া দেখে অনেকে এগিয়ে আসবে এবং এই এলাকার মানুষ উপকৃত হবে। স্থানীয়রা বলছেন, এনটিভির দেখানো পথে যদি বিত্তবানরা এইভাবে এগিয়ে আসে তাহলে এই শীতে ভবদহ এলাকার মানুষ বাঁচার সাহস খুঁজে পাবে। এনটিভি নিউজ ডেস্ক। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি। Love is not enough in the world.